এইচএসসি 26 পোলাপেন তোমার নিশ্চয়ই ভালো নেই, কেননা তোমরা এখন পর্যন্ত জানতে পারছো যেটা সেটা হচ্ছে যে তোমাদের যে রুটিন সেটা প্রকাশ হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে, এবং তোমাদেরকে ডেটটা অলরেডি তারা ফিক্সড বলে দিয়েছে। সেটা কিরকম সেটা তোমাদেরকে একটু করে বুঝাই বলি, এটা শুনলে তোমাদের হয়তো বা মনটা আরো খারাপ হয়ে যাবে। সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা 7 জুন হবে, এটা তোমার ফিক্সড একদম ধরে নিতে পারো, কেননা তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ে অলরেডি চলে গেছে, এটা অ্যাপ্রুভড হলেই তোমাদের 7 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, 7 জুন 2026। এখন এখানে বেশ কিছু ফ্যাক্ট রয়েছে, সেটা হচ্ছে যে তোমরা এই 4-5 বছর পরে তোমরা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তাই না ভাইয়া? তোমরা এখানে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ প্রায় 4-5 বছর পরে। অ্যান্ড এখানে যদি আরো 2টা মাস কমায় দেয় তাহলে ব্যাপারটা কিরকম হয়, যে মানে যত কিছু আছে, যত রকম বাস আছে, সবকিছু তোমাদের উপর দিয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন তোমরা যদি 7 তারিখে পরীক্ষা দাও, ভালো কথা, তোমাদের পরীক্ষা 7 তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিতে পারে, খুব ফাইন, এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেম হচ্ছে যে এখন তার রুটিনটা, যে মেন রুটিন, পুরো রুটিনটা তারা প্রকাশ করতেছে না, এটা হচ্ছে তাদের ফল্ট। কেননা তোমার যদি 2 মাস পরে পরীক্ষা হয়, রুটিনটা তো এখন আমাদের জানা জরুরি, যে কোন পরীক্ষা ফার্স্টের দিকে হবে, কোন পরীক্ষা আমি কতদিন গ্যাপ পাবো, এই বিষয়গুলো প্রত্যেকটা স্টুডেন্ট জানা জরুরি, কারণ সেভাবে তারা প্রিপারেশনটাকে গুছাই নিবে। এখন এত মন খারাপের মাঝে তোমার আরো যেটা বেশি তোমাকে হতাশ করে সেটা হচ্ছে কি, ভাই সিলেবাস শেষ হয়নি, কিচ্ছু পড়ি নাই, এখন আমি কি করব, কি করব, কিভাবে শেষ করব? তোমাদের এখন এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি। এরপর আবার কি তোমাদের সাথে অ্যাড হয়েছে যে সিসিটিভি ক্যামেরাও নাকি তোমাদের কেন্দ্রে যুক্ত করা হবে। এই যে এত কিছু ধরা বাঁধার নিয়ম, আমি জানি না যে এগুলো কেন হচ্ছে, কারণ এগুলো চেঞ্জ করার আগে আমাদের যে শিক্ষার যে প্রসেস, সেই প্রসেসটা অবশ্যই চেঞ্জ করা উচিত। কারণ তুমি চেইনটা চেঞ্জ না করে তুমি ডিরেক্ট হাত দিছো কোথায়, যে একদম যে আমার এগুলো সব নকল টকল সব বন্ধ, আমাকে এটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু আমার তো মেন প্রসেসটা তো ঠিক করতে হবে, এটা অবশ্যই ঠিক করা জরুরি। তো দেখো, সিলেবাস শেষ হয়নি এবং কিচ্ছু পড়ি নাই, এই কথাটা বলার আগে আমি জাস্ট তোমাদেরকে একটু হিন্টস দেই। সেটা হচ্ছে তোমরা যারা সায়েন্সে রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এটা আমাদের অফারে ছিল 199 টাকা। এই জন্য তোমরা অনেকেই বলতেছিলা যে ভাই এটা ফেক কিনা। আসলে ভাই এটা ফেক ছিল না, তোমাদের গতকাল রাত 12টা পর্যন্ত এই অফারটা শেষ হয়ে গিয়েছে। তবুও তোমাদের রিকোয়েস্টে আমরা এই অফারটা এখনো রেখেছি, বাট সেটা 599 টাকায় তোমাদেরকে এনরোল করতে হবে। 199 টাকার অফারটা শেষ হয়ে গিয়েছে। এবং বাংলা ইংলিশ আইসিটি, ঠিক আছে, ইবিআই, তোমরা যদি 3টা সাবজেক্ট পড়তে চাও তাহলে জাস্ট 499 টাকায় তোমরা এখানে এনরোল করতে পারবে। সেটা কিভাবে? 01720828052, আমরা এখানে কি কি পড়াবো সেটা তোমাদের জানা জরুরি। সেটা হচ্ছে যে এখন তোমাদের হাতে খুবই শর্ট টাইম, এই জন্য আমরা কোন কোন বিষয়ের কোন কোন টপিক গুলো থেকে প্রশ্ন আসতে পারে এটার একটা সামগ্রিক ধারণা দেওয়ার ট্রাই করবো, এবং সিকিউ এমসিকিউ স্পেশাল ভাবে ক্লাসগুলো নিয়ে থাকবো, যাতে তোমাদের কোনো সিকিউ এমসিকিউ যাতে মিস না যায়, প্রতিটা যাতে তোমার মনে হয় যে আমি পড়ে আসছি, আমি এগুলো অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে আমরা পড়ানোর ট্রাই করব। এটা জাস্ট কোর্সে একটু প্রমোশন করে নিলাম। এখন দেখো, সিলেবাস শেষ হয়নি এবং কিচ্ছু পড়িনি, এটা হচ্ছে তোমাদের এখন মেন ফ্যাক্ট। এখন এই দুটা সলভ করার জন্য তোমাকে এখন ধরতে হবে কি ভাইয়া, তোমার হাতে কতদিন টাইম রয়েছে। আমি ধরলাম যে তোমার হাতে 40 দিন টাইম রয়েছে। কয়দিন ভাইয়া? 40 দিন। এখন 40 দিনকে হিসাব না করে 40টা দিন, এটা ঘন্টা তুমি হিসাব করছো, কত ঘন্টা তোমার হাতে টাইম রয়েছে। আমি সাপোজ ধরলাম যে তোমার হাতে 100 ঘন্টায় 100 আওয়ার্স টাইম রয়েছে। এখন এই 100 আওয়ার্সকে তুমি কিভাবে ইউটিলাইজ করবা? তোমার এই 100 ঘন্টার মধ্যে কোন সাবজেক্ট তুমি কতক্ষণ করে পাচ্ছ? যে তোমার ফিজিক্স বাকি আছে, কেমিস্ট্রি বাকি আছে, ম্যাথ বাকি আছে, বায়ো বাকি আছে, বাংলা বাকি আছে, ইংলিশ বাকি আছে, এই যে এত কিছু, এখন তোমার কোন সাবজেক্টটা বেশি বাকি আছে ভাইয়া? ধরলাম যে ফিজিক্সটা বেশি বাকি, তাহলে ফিজিক্সটাতে এখানে একটু বেশি টাইম দিতে হবে, এবং তোমার এটা রুটিনটা করতে হবে এরকম যে আগামী 5 দিন অথবা আগামী 7 দিন আমি কোন কোন সাবজেক্ট কোন কোন টপিকগুলো পড়বো, এটা তোমার একদম মাইন্ডে সেট থাকতে হবে, রুটিন একদম সেট থাকতে হবে। এখন সেই 7 দিনের মধ্যে ধরো তোমার একটা দিন মিস যেতে পারে, তবে তার পরের দিন এটা আবার পোষায় দিতে হবে, মানে কোনোভাবে এখানে ল্যাকিং দেয়া যাবে না, কোনোভাবে গ্যাপ দেয়া যাবে না। ঠিক আছে, এবং কিচ্ছু পড়ি নাই তোমরা ভাইয়া। একটা কথা বলি যে আমি এইচএসসির আগে আমার একটা প্রবলেমের কারণে আমি কিন্তু পড়াশোনা করতে পারিনি, মোটামুটি পড়াশোনা থেকে একটু দূরে ছিলাম। বাট লাস্টের 1.5 মাস, তোমরা তাও এখনো 1.5 মাস টাইম পাচ্ছ, আমারও সেম অবস্থা। আমি লাস্ট 1.5 মাস পরে আমি কিন্তু এইচএসসি তে আলহামদুলিল্লাহ প্লাস পেয়েছিলাম। ঠিক আছে, আমি যে জাস্ট নিজে পড়ে প্লাস পেয়েছি এটা না, আমার রিজিকে ছিল, এবং আমি যতটুকু পরিশ্রম করেছি আল্লাহ তাআলা আমাকে সেভাবে দিয়েছেন। এজন্য তোমাদেরকে জাস্ট একটা কথা বলবো, যে তোমার হাতে এখন 40 দিন 35 দিন 50 দিন টাইম রয়েছে, তুমি এই টাইমটাকে সঠিকভাবে ইউটিলাইজ করো, সঠিক
সঠিকভাবে পরিশ্রম করো, প্রপার ওয়েতে পরিশ্রম করো, দেখবা দিন শেষে তুমি যতটুকু পরিশ্রম করেছো এর একটা ফলাফল তুমি অবশ্যই অবশ্যই পাবা। এখানে কোনো রকম গ্যাপ নাই, তুমি অবশ্যই এই ফলটা পাবা যদি তুমি এখন থেকে পরিশ্রম করতে পারো। তোমার ঘুমাইতে ইচ্ছা করতেছে, ঘুমটা একটু করে এখানে কমায় দাও। তোমার পড়তে ইচ্ছা করতেছে না, বাট জোর করে আর একটু পড়ো। তোমার বিকালবেলা একটু আড্ডা দিতে ইচ্ছা করতেছে, তুমি টেবিলে বসে থেকে একটু পড়ার ট্রাই করো। এভাবে পড়ার ট্রাই করো। বাবা মার কথা মনে রাখো যে বাবা মা কি করতেছে তোমার জন্য, তাদের আশাটা কি তোমাকে নিয়ে, এটা জাস্ট একটু করে ভাবো। দেখবে পড়াশোনার প্রতি একটু একটু করে তুমি একটা আগ্রহ খুঁজে পাবা। এবং তোমার এই যে খারাপ সময়টা যাচ্ছে, সামনে আরো বড় খারাপ সময় যাবে, এডমিশন, এই সময় তোমার কি হবে তখন? এই যে তোমার ফ্যামিলি মেম্বার্স, পাড়া প্রতিবেশী, আশেপাশের লোকজন তোমাকে যা বলবে এটা তুমি টলারেট করতে পারবে না ভাইয়া। জাস্ট তুমি এই এইচএসসিটা শেষ করে যখন এডমিশন লেভেলে যাবে তখন বুঝতে পারবা যে ভাইয়ের কথাগুলো আসলে সত্যি ছিল কিনা, ঠিক আছে? তো এই জন্য জাস্ট পরিশ্রমটা করে যাও এবং তোমাদের 7 জন এটা একদম ফিক্সড ধরে নিতে পারো। তো এই 7 জনকে টার্গেট করে পড়াশোনা করো। এবং তোমরা যারা এখনো কিছু পড়ো নাই যে ভাই আমি এখন থেকে পড়ে আমার সিলেবাসটা শেষ করতে চাই, তারা আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হয়ে অবশ্যই ক্লাসগুলো করে নিতে পারো। এর জন্য 01720828052 এই নাম্বারে নক করতে পারো, অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আমাদের পাঠশালা, এখানে নক করে তোমার বিস্তারিত জেনে, অথবা কারোর যে কোনো প্রবলেম থাকলেও আমাদের এই নাম্বারে নক করে বিস্তারিত জানতে পারো, ঠিক আছে? তো ধন্যবাদ, নতুন ভিডিওতে দেখা হচ্ছে এবং তোমাদের জন্য শুভকামনা থাকছে যেহেতু তোমাদের পরীক্ষা 7 তারিখে। সবাই পড়াশোনা করো, দেখা হবে নতুন ভিডিওতে।